নমস্কার বন্ধুরা, আমি সুকুমার আর ভয়েস অফ সুকুমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো সেই সব জিনিস নিয়ে যেটা ছাড়া আমরা 1 মিনিটও বাঁচি নেই। সেটা হলো আমাদের মোবাইল রিচার্জ। 2005 সালে 10 পয়সা মিনিট কল আর 4 টাকা এমবি ডাটা ছিল, আর আজ 2025-এ 1000 টাকা মাসে লাগবে। কেন এমন হলো? জিও আসার আগে কি ছিল, আর জিও আলোই কেনে, আর এখন আবার দাম কেনে বাড়াচ্ছে? আজ পুরা ইতিহাস, ব্যবসা, লাভ লোকসান আর 5Gর খরচ সব কিছু খুলে বলবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, 2005-এ যখন আমরা ক্লাস 10 বা 11-এ পড়ি, তখন একটা নোকিয়া 1100 মডেল কিনলেই আমরা হিরো হয়ে যেতাম। ইনকমিং কল ফ্রি, আউটগোয়িং কল 2 টাকা মিনিট, আর এসটিডি কল 2 টাকা 40 পয়সা। আর যদি ডাটার কথা বলো তো 4 টাকা প্রতি এমবি, আর 1 জিবি ডাটার দাম 4000 টাকা। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, টাটা ডোকোমো, রিলায়েন্স সবাই মিলে মাসে 500 থেকে 600 কোটি টাকা এআরপি কামাতো। তখন কোম্পানিগুলো প্রফিট মার্জিন 35 থেকে 40% ছিল। মানে আমরা যতই গালি দিলাই কেন, ওরা তখন খুব মোটা টাকা কামাচ্ছিল। তারপর সেপ্টেম্বর 2016-তে মুকেশ আম্বানি মঞ্চে উঠলেন আর বললেন 6 মাস ফ্রি, আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল। তারপর লোক পাগল হয়ে গেল। 100 দিনেই 10 কোটির বেশি ইউজার জিওর বাড়ি গেল। আর এদিকে এয়ারটেলের শেয়ার 50% ধারাক করে পড়ে গেল। 2017 সালে এআরপিও নামে আইলো 140 টাকায়। কোম্পানিগুলোর লস হতে লাগলো হাজার কোটি কোটি টাকা। এয়ারসেল, টাটা ডোকোমো, ইউনিনর সব একে একে বন্ধ হতে লাগলো। কিন্তু বন্ধুরা, জিওর আসল খেলা কি ছিল? জিওর আসল প্ল্যান ছিল যে 4G নেটওয়ার্কে 3000 কোটি টাকা ঢালবে, সবাইকে ফ্রিতে আনবে, বাকি কোম্পানি মরে গেলে দাম বাড়াবে। আর জাস্ট এইটাই ঘটেছে। 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত জিওর শেয়ার মার্কেট 41%, এয়ারটেলের 33% এবং ভোডাফোনের মাত্র 17%। আর 5Gর আসল খরচ কেন দাম বাড়ছে 2025-এ? এবার আসি মূল পয়েন্টে। 5G টাওয়ার লাগাতে একটা টাওয়ারে খরচ হয় 80 লাখ থেকে 1 কোটি টাকা। জিও একাই 2.5 লাখ টাকা 5G টাওয়ার লাগাইছে, সেখানে এয়ারটেল লাগাইছে 1.5 লাখ। মোট খরচ 4 থেকে 5 লাখ কোটি টাকা। এই টাকা কোথার থেকে উঠবে ভাই? আমাদের পকেট থেকেই তো উঠবে। নভেম্বর 2025-এ খবর এসেছে যে জিও, এয়ারটেল, ভোডা তিনজনেই ডিসেম্বর আর জানুয়ারি থেকে 10 থেকে 25% দাম বাড়াচ্ছে। যেমন 84 দিনের ডেলি 2 জিবি প্ল্যানে 719 টাকা লাগতো, সেখান থেকে সোজা 849 টাকা বা 899 টাকা হতে পারে। 365 দিন বা 1 বছরের প্ল্যান যেখানে লাগতো 2899 টাকা, সেখান থেকে সোজা 3499 টাকা বা 3699 টাকা হতে পারে। এআরপিও 2023 সালের মধ্যে 300 থেকে 350 টাকায় নিয়ে যাবে ওরাকে। এবার ভোডাফোনের কথা বলি। ওদের দেনা হচ্ছে
2.2 লাখ কোটি টাকা। সরকারের কাছ থেকে 70,000 কোটি টাকা বাকি। 2024-এ সরকার 35% শেয়ার কিনে নিয়েছে, কিন্তু এখনও 4G কভারেজ অনেক খারাপ। আর 5G তো লঞ্চেই করতে পারে নাই। যদি ভোডাফোন কিন্তু মরেই যায়, তাহলে শুধু জিও আর এয়ারটেলেই থাকবে, আর দাম কিন্তু আরও বাড়তে পারে। এবার কথা হচ্ছে ভবিষ্যতে কি হবে আর আমরা কি করতে পারি। দেখো, 2030 সালে মাসে 1500 টাকার থেকে 2000 টাকা রিচার্জ লাগতে পারে। তাহলে কি করবে? তাহলে 1 নম্বর হচ্ছে এখনই বছরের প্ল্যান করে নিতে পারো। 2 হচ্ছে ওয়াইফাই ব্যবহার করতে পারো যতটা সম্ভব। 3 হচ্ছে সিম বা ডুয়েল সিম রাখো, সস্তা অফার দেখি সুইচ করে দাও। আর যদি বিএসএনএল 5G যদি আসে, কথা চলছিল যে খবর পাচ্ছিলাম যে 2026-এ 5G লঞ্চ করতে পারে বিএসএনএল, তাহলে কিন্তু কম্পিটিশান ভালো হবে। বন্ধুরা, এটাই ছিল মোবাইল রিচার্জের পুরো কাহিনী 2005 থেকে 2025 সাল পর্যন্ত। এখন বলো কমেন্টে, তেমন দাম বাড়লে কি করবে? জিও ছাড়বে, না এয়ারটেলে যাবে, নাকি ফিউচার ফোন কিনবে? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে ওরাও জানতে পারে। আর পরের এপিসোডে আসছি আর একটা নতুন ধামাকা টপিক নিয়ে। এখন পর্যন্ত এতটাই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।